আমার কাকা ভাই আপন আমার ঘরের পাশে। কি কারণে মারছে তোমারে? আপুর লাগে ওই যে দ্বন্দ্ব ছিল, এই জন্য ঘরের পাশে দোয়া যায় দেখে এই জন্য। তো তুমি আজকে কি পরীক্ষা দিছো? হ্যাঁ, আমি পরীক্ষা দিয়ে আসছি, তারপরে ঝামেলা হয়েছে। তারপরে আমার ফোন নিয়ে গেছে, ফোনের ভিতরে 5,000 টাকা ছিল। এই ফোন আনতে গেছি, পরে হাতুড় দিয়ে বাড়ি মারছে। তুমি কোন স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছো? তোফেলা কোন জানখালি। তোমার কেন্দ্র ছিল কোথায়? আমাদের কেন্দ্র ছিল তুষখালী। তুষখালী। তা হাসপাতালে আসার পর ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে হাড় মনে হয় ভেঙে গেছে, ভাঙছে, এখন বরিশালে যাইতে বলছে। তা এখন কি তুমি বরিশালে যাও? হ্যাঁ, ভৌতিক বিল্ডিং নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পরে সেগুলো সমাধান হয়েছে। সমাধান হওয়ার পরে ওই সালিশিদার ইকবাল ভাই কাছে এরাই সমাধান করে দিয়েছে। সমাধান করার পরে ওই পর্যন্ত রয়েছে। রওয়ার পরে আমার ঘরের সামনে ওয়ালটা গাইতে দিয়েছে। ওয়াল গাছে তারপরে কোনো কিছু করিনি। মেম্বার ছিল, হ্যাঁ, তারপরে ইকবাল ভাই ছিল, সবাই করে দিয়েছে। তারা নিষেধ বাধা দিয়েছে, ওই ওয়াল এজমালি সম্পত্তিতে কোনো ওয়াল হবে না। সেইখানে ওয়াল করছে। ওয়াল করার পরও তারপর আমি কোনো কথা বলি না। বলার পর পিছনে পাকরুম, এখন ওই পাকরুমে পাক করতেছে। পাক করার স্বার্থে ওই বিথির আম্মু ওইখানে পাক করতেছে। পাক করার অবস্থায় যাইয়েই আমার বিল্ডিং এ ধোঁয়া যায়, হ্যাঁ, এখানে ধোঁয়া যায়, চুলোমুড়ে বন্ধ করো। এই বন্ধ করার পরে লাথি মারিয়ে তরকারির পাতিল এবং ওই চুলা ভাঙিয়ে ভাঙচুর করে দিয়ে ই করে ভাতের ডেক্সি ভাঙিয়ে ফেলাবার পরে এর ভিতরে মেয়ে আসছে। মেয়ে আসার পরে কাকু তাই আমি তরকারির পাতিল পাক করে এই অবস্থা আপনি লাথি মারলেন কেন, ফালাইলেন কেন? হ্যাঁ, তোরটা কইতে হবে। যাওয়ানোর সময় জমা দেওয়ার সময় খেয়াল ছিল না। এই থাবা দিয়ে ওর কাছ থেকে মোবাইল নিয়ে যায়। বলতে মোবাইল আনতে গেছে। এই মোবাইল আনতে যাওয়ার পর আতুর দেওয়া বাড়ি মেয়ের সাথে কথা দিয়ে ও আর রাহাত আমার কাছে এসেছে। ও হচ্ছে এবার এসএসসি পরীক্ষার্থী। আমি ওকে দেখেছি, দেখার পরে ওর হচ্ছে যে জায়গাটা একটা ওপেন ওন্ড আছে। তো ওপেন ওন্ডটা আমি হচ্ছে প্রেশার ব্যান্ডেজ দিয়ে দেন হচ্ছে আমি ওকে ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছি। তো ওখানে পরে দেখার পরে ওর বেটার ম্যানেজমেন্ট আমি হচ্ছে তাকে সরকারি যে আমাদের মেডিকেল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করেছি এবং রোগী রেফারের কাগজ নিয়ে অলরেডি চলে গেছে। ওনার যে ডান হাতটা কি ভেঙেছে কিনা? ওটা হচ্ছে আমাদের যে মানে শিওর বলার জন্য আমাদের একজন রেডিওলজিস্টের সাজেশন দরকার, মানে অর্থোপেডিক্স এটার জন্য পাঠানো। কারণ এখানে যে এক্সট্রি ওখানে একটা কোশ্চেন মার্ক আছে, আর এসব ডকুমেন্টে অবশ্যই শিওর হয়ে কথা বলা উচিত। এই জন্য আমি ফর বেটার ইভ্যালুয়েশন শেরে বাংলায় রেফার করেছি। আসতে বলছে আসলে আচ্ছা, পরবর্তীতে আসলে ঘটনাটা কি ঘটছে এরকম জানতে পারছেন কিনা? ওই যে দুই পুকুর একটা জায়গা পাশাপাশি তো বিল্ডিং করার সময় ওই ধোঁয়া মানে চুলার ধোঁয়া ওদের কাছে যায়, এই শত্রু নিয়ে গোলমালের কারণে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা আচ্ছা, ভাই চালতো ভাইয়ের মধ্যে বিরোধের মধ্যে এই ঘটনাটা ঘটছে। আর ওই যে এসএসসি পরীক্ষার্থী ওর তো হাত ভেঙে গেছে, এই বিষয়টা তো অবগত হয়েছেন বা জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওর বোন বলেছে যে ডাক্তার আসলে তারা ট্রিটমেন্ট করে নিয়ে আসবে, রিসিভার নিয়েও করে পরীক্ষা দিতে পারবে। এই আর কি, আমি সুপারিশ করে দিব।